খাবার ফুরিয়ে গেছে, আমার টাকা ফুরিয়ে গিয়েছিল, পেট্রোলে কম পড়বে, জলে কম পড়ছে। হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে ঠিক এইরকমই বাক্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গিয়েছে এবং কম পড়বে, এরকম বাক্য যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে কি করে করব। সো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে বলছি, যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্ট, ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, ফুরিয়ে যাওয়া, এর ইংলিশ হয় রান আউট, গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব। রান আউট ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম ran out এবং থার্ড ফর্ম রান আউট। যেমন খাবার ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে করব, ধরলাম এক্ষুনি খাবারটা ফুরিয়ে গেছে। এক্ষেত্রে এটা ট্রান্সলেট করলে এরকম হবে, আগে যেটা নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ যেটা ফুরিয়ে গেছে সেটাই আমাদের এখানে সাবজেক্ট। তাহলে কি ফুরিয়ে গেছে? খাবার, ফুড। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে হ্যাজ অথবা হ্যাভ বসে সাবজেক্টের পরে, এখানে বসবে হ্যাজ, ফুড হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রান আউট, ফুড হ্যাজ রান আউট, খাবার ফুরিয়ে গেছে। যদি এরকম হয় সেন্টেন্সটা, খাবার ফুরিয়ে গিয়েছিল, পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে কি হবে? সাবজেক্ট এখানে কি? ফুড নিজে, ফুড, ফুরিয়ে গেছিল, সেকেন্ড ফর্ম বসবে ভার্বের, ফুড ran out, ফুড ran out, খাবার ফুরিয়ে গিয়েছিল। যদি সেন্টেন্সটা ভবিষ্যতে হয় অর্থাৎ খাবার ফুরিয়ে যাবে, এক্ষেত্রে ফুড ফুরিয়ে যাবে, উইল অথবা শ্যাল, হবে কি এখানে? উইল। ফুড উইল, তারপর উইলের বা শ্যালের পরে সবসময় ফার্স্ট ফর্ম হয় অর্থাৎ রান আউট, ফুড উইল রান আউট, খাবার ফুরিয়ে যাবে। খাবার ফুরিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফুড নিয়ম অনুসারে অ্যাম, ইজ, আর এর মধ্যে বসবে ইজ, ফুড ইজ, তারপর কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, রান আউট, রানিং আউট, ফুড ইজ রানিং আউট, খাবার ফুরিয়ে যাচ্ছে, ফুড ইজ রানিং আউট। এই সেন্টেন্সগুলোতে ফুডকে আমরা সাবজেক্ট হিসাবে দেখালাম, কিন্তু আমরা যদি বাক্যগুলোকে এইভাবে বলি, আমাদের খাবার ফুরিয়ে গেছে, আমাদের খাবার ফুরিয়ে গেছে, এক্ষেত্রে সেন্টেন্সটা কীরকম হবে? এখানে সাবজেক্টটা হবে আমাদের এবং খাবারটা হবে অবজেক্ট, তাহলে খাবারটা আমরা শেষে লিখব। সেন্টেন্সটা এরকম হবে, আমাদের খাবার ফুরিয়ে গেছে অর্থাৎ উই, গেছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে উই এর পর কি বসে? হ্যাভ, উই হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম রান আউট, উই হ্যাভ রান আউট, কি ফুরিয়ে গেছে? খাবার, এখানে অবজেক্টটা খাবার, শেষে যখন আমরা অবজেক্ট দেব তার আগে আমরা অফ বসাবো, অফ ফুড, উই হ্যাভ রান আউট অফ ফুড, উই হ্যাভ রান আউট অফ ফুড, অর্থাৎ আমাদের খাবার ফুরিয়ে গেছে। নেক্সট, আমাদের খাবার ফুরিয়ে গিয়েছিল, তাহলে একইভাবে হবে উই গিয়েছিল, উই ran out of food, উই ran out of food, আমাদের খাবার ফুরিয়ে গিয়েছিল। আমাদের খাবার ফুরিয়ে যাবে, উই উইল অথবা শ্যাল দুটোই ব্যবহার করতে পারি, উই উইল, কি রান আউট, কি ফুরিয়ে যাবে? খাবার, অফ ফুড, আমাদের খাবার ফুরিয়ে যাবে, উই উইল রান আউট অফ ফুড, আমাদের খাবার ফুরিয়ে যাবে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে, তাহলে উই আর রানিং আউট অফ ফুড, উই আর রানিং আউট অফ ফুড, আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে, উই আর রানিং আউট অফ ফুড। কিন্তু এই সেন্টেন্সটা যদি এরকম বলতে চাই, মজুদ খাবার ফুরিয়ে গেছে, তাহলে কি হবে? স্টোরড ফুড হ্যাজ রান আউট, স্টোরড ফুড হ্যাজ রান আউট, মজুদ খাবার ফুরিয়ে গেছে। এবার আপনারা বলুন, টাকা ফুরিয়ে গেছে কি হবে? টাকা, মানি,
ফুরিয়ে গেছে অর্থাৎ নিয়ম অনুসারে হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম রান আউট। মানি হ্যাজ রান আউট, টাকা ফুরিয়ে গেছে। টাকা ফুরিয়ে গিয়েছিল, কি হবে বলুন? ইয়া, মানি র্যান আউট। মানি র্যান আউট, টাকা ফুরিয়ে গিয়েছিল। টাকা ফুরিয়ে যাবে, মানি উইল রান আউট। মানি উইল রান আউট, একদম ঠিক বলেছেন। টাকা ফুরিয়ে যাচ্ছে, ভেরি গুড। মানি ইজ রানিং আউট। মানি ইজ রানিং আউট, টাকা ফুরিয়ে যাচ্ছে। এবার এই সেন্টেন্সটা বলুন, আমার টাকা ফুরিয়ে গেছে। একদম ঠিক, I have run out of money. I have run out of money. আমার টাকা ফুরিয়ে গিয়েছিল। Yes, I ran out of money. I ran out of money. এবার এই দুটি সেন্টেন্স এখন না বলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমার টাকা ফুরিয়ে যাবে এবং আমার টাকা ফুরিয়ে যাচ্ছে। ততক্ষণ আমরা নেক্সট ফ্রেজটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ কম পড়েছে। কম পড়েছে এর ইংলিশ হয় রান শর্ট। রান শর্ট, ফার্স্ট ফর্ম রান শর্ট, সেকেন্ড ফর্ম র্যান শর্ট, থার্ড ফর্ম রান শর্ট। এক্সাম্পলটি হলো জলে কম পড়েছে বা জল কম পড়েছে, যেভাবে আমরা বলি না কেন, কারণ আমরা বাংলা ভাষায় কথা বললেও না কয়েক কিলোমিটার পর পর বাংলা ভাষাটা চেঞ্জ হয়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন এটা। বাংলা ভাষা কথা বললেও আমরা যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে। এবং লক্ষ্য করে দেখবেন আমি ভিডিওতে যে এক্সাম্পলগুলো দিই সেগুলো কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সাধারণত বাড়িতে বাইরে সেই ভাষায়, সফিস্টিকেটেড কোনো টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয় না, কারণ দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেক্সট বুক। ফিরে আসে এক্সাম্পলে, জলে কম পড়েছে অর্থাৎ একইভাবে ওটা ছিল ফুরিয়ে গেছে, এটা কম পড়েছে, কিন্তু স্ট্রাকচারটি একই, অর্থাৎ ওয়াটার হ্যাজ রান আউটের জায়গায় রান শর্ট। ওয়াটার হ্যাজ রান শর্ট, জলে কম পড়েছে। জলে কম পড়েছিল, ওয়াটার র্যান শর্ট। র্যান আউটের জায়গায় র্যান শর্ট, ওয়াটার র্যান শর্ট, অর্থাৎ জলে কম পড়েছিল। এবার এটা কি হবে, জলে কম পড়বে, ওয়াটার উইল অথবা শ্যাল, এখানে হবে কি উইল, ওয়াটার উইল রান শর্ট, ফার্স্ট ফর্ম বসবে, ওয়াটার উইল রান শর্ট, জলে কম পড়বে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জলে কম পড়ছে, ওয়াটার অ্যাম ইজ আর এর মধ্যে ইজ, ওয়াটার ইজ রানের জায়গায় রানিং, ওয়াটার ইজ রানিং শর্ট, জলে কম পড়ছে, ওয়াটার ইজ রানিং শর্ট। আমাদের জলে কম পড়ছে, শেষ হয়ে গেছে ঠিক সেভাবেই স্ট্রাকচারটি, অর্থাৎ উই হ্যাভ রান শর্ট অফ ওয়াটার। উই হ্যাভ রান শর্ট অফ ওয়াটার, আমাদের জলে কম পড়েছে। আমাদের জলে কম পড়েছিল, উই র্যান শর্ট অফ ওয়াটার। উই র্যান শর্ট অফ ওয়াটার, আমাদের জলে কম পড়েছিল। আমাদের জলে কম পড়বে, এটা কি হবে বলুন? একদম ঠিক, উই উইল রান শর্ট অফ ওয়াটার। উই উইল রান শর্ট অফ ওয়াটার, আমাদের জলে কম পড়ছে, ঠিক, উই আর রানিং শর্ট অফ ওয়াটার। উই আর রানিং শর্ট অফ ওয়াটার। আচ্ছা, এবার যদি বলি ঘোড়ার জলে কম পড়েছে, তাহলে কি হবে? তাহলে হবে ঘোড়ার ইংলিশ হয় পিচার। পিচার, দ্য পিচার হ্যাজ রান শর্ট অফ ওয়াটার। দ্য পিচার হ্যাজ রান শর্ট অফ ওয়াটার। কিন্তু মাটির ঘোড়ার জলে কম পড়েছে, মাটির ঘোড়া অর্থাৎ আর্দেন পিচার, মাটি দিয়ে তৈরি হলে সেটাকে বলা হয় আর্দেন। দ্য আর্দেন পিচার হ্যাজ রান শর্ট অফ ওয়াটার। দ্য আর্দেন পিচার হ্যাজ রান শর্ট অফ ওয়াটার। বন্ধুরা, আগে দুটি সেন্টেন্সের সাথে সাথে এই দুটি সেন্টেন্সও ট্রান্সলেট করে কমেন্ট বক্সে জানান
পেট্রোলে কম পড়েছে এবং পেট্রোলে কম পড়েছিল কি হবে? এই কোশ্চেনের সাথে সাথে আজকের সেশনটা এখানেও শেষ করছি। দেখা হচ্ছে পরের সেশনে আরও ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।